একটা বেঞ্চে আওয়ামী লীগের লোকেরা বসে, আরেকটা বেঞ্চে বিএনপির লোকেরা বসে, বলে দেয় আবার এই একটু মালাই মেরে দিও। আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশের সবচেয়ে দেশপ্রেমিক শ্রেণী বা পেশার মানুষ যদি থাকেন তাহলে কৃষির মানুষেরা, তাদের সঙ্গে যারা কাজ করেন এই কৃষিবিদ, কৃষি বিজ্ঞানী তাঁরা। কারণ এখন পর্যন্ত সবচেয়ে বেশি আপনি যদি বলেন যে কোথায় সাকসেসটা বেশি বাংলাদেশের, আমরা যখন 1971 সালে যুদ্ধ করি স্বাধীনতার জন্যে, তখন আমাদের লোক সংখ্যা ছিল 7.5 কোটি, এখন লোক সংখ্যা আমাদের প্রায় 18 কোটি। সেই সময় আমাদের খাদ্য ঘাটতি ছিল প্রায় 28 লক্ষ টন, আর আজকে খাদ্য ঘাটতি প্রায় নেই বললেই চলে। এই পুরো খাদ্য ঘাটতি মিটিয়ে এই মানুষ, এতগুলো মানুষের খাদ্যের নিরাপত্তা প্রদান করে যে শ্রেণীটা কাজ করলো, সেটাই কৃষকেরা ও তাদের সঙ্গে যারা কাজ করেছেন সেই কৃষি বিজ্ঞানীরা বা কৃষিবিদেরা। এটা অনেকে আমরা বলিও না, বুঝিও না, জানিও না। আমি এই কথাগুলো এই জন্য বলছি যে এই বিষয়গুলো বোধহয় একটু জরুরি ভিত্তিতে দেখা উচিত। আমরা এখন খুব ব্যস্ত হয়ে পড়েছি যে আমেরিকা আপনার ট্যারিফ আরোপ করে ফেলেছে, এবং খুব দ্রুত যদি এই ট্যারিফের সুরাহা না করা যায় তাহলে আরো বড় বিপদে পড়তে হবে। এটা তো সত্য কথা। কিন্তু আমার মনে হয় যে আমরা এই শ্রেণীর মানুষগুলোকে যদি সামনের দিকে এগিয়ে আনতে পারি, তাদেরকে কাজ দিতে পারি, তাদেরকে আপনার বিভিন্ন প্রযুক্তি দিতে পারি, তাহলে এই সমস্যাগুলো আমরা অতি দ্রুত কাটিয়ে উঠতে পারবো। রাজনীতির সমস্যা আমাদের আছে, এই বরাবরই আছে, আজকের না। 150 বছর আগে যখন ব্রিটিশরা এখানে শাসন করতেন, তখন ওই একই আবার রবীন্দ্রনাথ আনতে হয়। রবীন্দ্রনাথ বলছেন, কাগজ নেড়ে উচ্চস্বরে পলিটিক্যাল তর্ক করে, মাথায় ছোট বহরে বড় বাঙালি সন্তান। পলিটিক্যাল তর্ক করা এটা আমাদের মজ্জাগত। আমরা আপনার চায়ের দোকানে বসে রাজনীতির কথা বলবো। আপনি গ্রামে, আপনারা ঢাকার মানুষেরা জানেন কিনা যাই না, তো আমার মনে ছাত্ররা অনেকেই গ্রাম থেকেই এসছে, যারা অনেক ছাত্র দেখতে পাচ্ছি আমি। গ্রামে গেলে দেখবেন গ্রামের রাস্তার পাশে একটা বাজারের পাশে ছোট একটা ঘুমটি ঘর বলি আমরা, চায়ের দোকান থাকে। সেই ঘুমটি চায়ের দোকানে আপনার লাল চা কেউ চিনি দিয়ে খান, কেউ দুধ দিয়ে খান, বলে দেয় আবার এই একটু মালাই মেরে দিও। তো ওই দোকানটা থেকে দেখবেন দুটো ভাগ হয়ে আছে, দুটো বেঞ্চ আছে। একটা বেঞ্চে আওয়ামী লীগের লোকেরা বসে, আরেকটা বেঞ্চে বিএনপির লোকেরা বসে। আমি সত্য ঘটনাটাই আপনাদের সামনে বলছি। আজকে আপনার সামনে যারা বসে আছে, আপনারা সবাই অত্যন্ত আমার শ্রদ্ধেয় পণ্ডিত ব্যক্তি, এবং এই দেশের ধর্তাকর্তা। আপনার সমস্ত নীতি নির্ধারণ আপনারা করেন, আপনারা সেই নীতি নির্ধারণে সব সহযোগিতা করেন। আমার সামনে অনেক সফল ব্যবসায়ীরা আছেন, যারা এই দেশে ব্যবসা করে দেশকে মাফ করবেন অনেক ওপরে টেনে তুলে নিয়ে যাচ্ছেন। কিন্তু যে মানুষগুলো ওই গ্রামে একেবারে রোদ্রে ঘামে ভিজে কষ্ট করে যে ফসলগুলো ফলাচ্ছে, কাজ করছে, যে শ্রমিকটি, মহিলাটি, মেয়েটি সেই আপনার সেই গার্মেন্টসের ফ্যাক্টরিতে গিয়ে মাত্র 15,000 টাকার বেতনে যে কাজ করছে, তাদের কথা আমরা খুব বেশি চিন্তা করি না। আমার কাছে মনে হয় এদের কথা যেদিন আমরা সত্যিকার অর্থেই ভালো করে চিন্তা করব এবং সফলভাবে চিন্তা করব, তাদের উন্নয়নের জন্য চিন্তা করব, তাদের কি করে একটা ঘর, একটা বাচ্চার অসুখ হলে তার চিকিৎসার ব্যবস্থা, তার লেখাপড়ার জন্য একটা স্কুলের ব্যবস্থা করতে পারবো, সেদিনই বোধহয় আমরা একটা সত্যিকার অর্থেই একটা সমৃদ্ধ বাংলাদেশ দেখতে পাবো। এটা হচ্ছে আমার আকাঙ্ক্ষা। আমার বয়স হয়ে গেছে, আমি রাজনীতিতে অনেকদিন আপনাদের সঙ্গে সামনে থেকেছি, অনেক আলোচনা সমালোচনা বিভিন্নভাবে হচ্ছে, কিন্তু আমার কাছে ফাইনালি যেটা মনে হয়েছে যে সেখানেই বোধহয় বাংলাদেশের সমস্ত ভবিষ্যৎটা লুকিয়ে আছে, সমস্ত ভবিষ্যৎটা।